Mechanics, lecture 12, chapter 4, central force. এখানে একটি প্রবলেম আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রবলেমটি হচ্ছে a particle describe the curve r to the power n is equal to a cos n theta plus b sin n theta under the force to the pole. Find the law of force. এখানে আমরা ফোর্সের যে ল সেই কন্ডিশনটা বের করব। কোয়েশ্চেনটি বিভিন্ন ইয়ারে এসেছে, মেকানিক্সে 2001, 2004, 2009, 2011, 2016। দেখো সলিউশনে here we have r to the power n is equal to a cos n theta plus b sin n theta। আমরা প্রথমে এই কনস্ট্যান্ট এর জন্য ধরলাম a cos epsilon এবং কনস্ট্যান্ট b এর জন্য ধরলাম k cos sin epsilon, যেখানে r is equal to এবং r is equal to 1 upon u। So the given curves become, এই কার্ভটা আমাদের কি আসে, r is equal to 1 upon u, তার মানে কি 1 upon e to the power n k a is equal to k cos epsilon। এখানে cos n theta আর এই k cos n theta cos epsilon, k sin n theta sin epsilon। তো এটাকে আমরা একটা ফর্মুলা দিতে পারি। এটাকে যদি কমন নিয়ে নিই, আমাদের ফর্মুলাটা হবে cos n theta cos epsilon plus sin n theta sin epsilon। cos a cos b plus sin a sin b, cos of a minus b ফর্মুলা আমরা দিতে পারি। দেখো এখানে minus 1 upon e to the power n k cos n theta minus epsilon। এখানে আমরা cos n theta minus epsilon কে লিখতে পারি 1 by sec n theta minus epsilon। তো sec n theta minus epsilon, তো secটাকে আমরা ক্রস মাল্টিপল করলে কি হবে, e to the power n কে এদিকে কে সাথে দিয়ে দিলাম আর secটাকে এদিকে দিয়ে দিলাম, তার মানে e to the power n k is equal to sec n theta minus epsilon। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম। এখন টেকিং লগ অন বোথ সাইড উই হ্যাভ, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বোথ সাইডে আমরা লগ নিলাম। এখানে আমরা যে লগ নিই, এখানে দেখো লগ ইউভি বা এবি, লগ এ প্রোডাক্টের রুল হচ্ছে কি লগ এ প্লাস লগ বি। এখন এখানে মাথার উপরে যে এনটা ছিল নিচে নেমে চলে আসে, এটাও একটা লগের ফর্মুলা, এন কস ইউ প্লাস n ln u প্লাস n ln k, n ln u প্লাস ln k, এবং ডাইন সাইডে ln sec n theta minus u। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ln u কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 upon u এবং du by d theta। উইথ রেসপেক্ট টু থিটা আমরা করতেছি, আমরা যদি উইথ রেসপেক্ট টু ইউ করতাম তাহলে অনলি 1 বাই ইউ হবে, উইথ রেসপেক্ট টু থিটা করলে পরে 1 বাই ইউ ডিউ বাই ডি থিটা। এবং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ln sec n theta ln theta ডিভাইডেড 1 বাই ln x 1 বাই x, দেখি এখানে x হলো sec n theta minus epsilon, sec n theta minus epsilon। এখন আবার sec কে করলে এবারে sec theta is equal to ddx sec theta tan theta, তো sec n theta minus epsilon tan n theta minus epsilon। এখন ভেতরে যে n theta minus epsilon, এটাকে আবার করলে epsilonটা কনস্ট্যান্ট এবং n theta কে করলে পরে এখানে রেসপেক্ট টু থিটা এখানে একটা n আছে। সো আমাদের ফাইনালি কি দাঁড়ালো, n বাই ইউ ডিউ বাই ডি থিটা ইজ ইকুয়াল টু n sec n theta minus epsilon tan n theta minus epsilon by sec n theta minus epsilon। এখন দেখো এখানে একটা n আর এই nটা কেটে যায় এবং এখানে sec n theta sec n theta কেটে যায়, আর এই ইউটা আমরা যে ক্রস মাল্টিপল করে দিই, বজ্রগুণন করে এদিকে পাঠিয়ে দিই, আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকে
du by d theta is equal to u tan n theta minus epsilon. This is equation number 2. এখানে আমি আবার ফার্দার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ, আমি বোথ সাইডে du by d theta u tan n theta মানে এখানে বোথ সাইডে d theta লাগিয়ে দিলাম। তো এইটাকে আমরা d theta লাগালে ডিভাইড হলে d স্কয়ার u by d theta স্কয়ার। এটাকে আমরা কি করব, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব। tan theta কে রেখে দিলাম, u কে করলাম du by d theta tan n theta minus epsilon এবং u কে রেখে দিলাম tan theta কে করলে d dx tan theta sec স্কয়ার theta sec স্কয়ার n theta minus epsilon। আর n theta কে আবার এই ভেতরের n theta minus epsilon কে করলে আমরা একটা n পাই। সো এখানে দাঁড়ালো u n sec স্কয়ার n theta minus epsilon। এখন আমাদের দেখো 2 নম্বর যে ইকুয়েশনটা আছে du by d theta u tan n theta minus epsilon। এই du by d theta এর ভ্যালুটা এখান থেকে যে du by d theta 2 নম্বরে আছে সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। এখানে আমরা বসিয়ে দিই, আমাদের কি আসে, এই u আর u, এখানে tan theta আর এই tan theta u tan স্কয়ার n theta minus epsilon, আর এদিকে যা ছিল u n sec স্কয়ার n theta minus epsilon বাই 2 এখানে বলে দিয়েছি। এইটা কিন্তু আমি ওই 2 নম্বর ইকুয়েশনটা তোমাদের মনে থাকবে কিনা সেই জন্য আমি এখানে নিয়ে একটা 30 ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। তোমরা এই ইকুয়েশনটা এই লাইনটা না লিখলেও চলবে পরীক্ষার খাতায়, তোমরা একবারে এই লাইন থেকে এই লাইনে চলে আসবে, এখানে বাই 2 বলে দিবে। এরপরে আমাদের এখানে কি থাকতেছে, এখানে দেখো tan স্কয়ার n থিটা মাইনাস এপসিলন আর এখানে u n sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন। এই tan স্কয়ার n থিটা মাইনাস এপসিলন কে আমরা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1 এই ফর্মুলাটা দেব। tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। সো u টা রেখে দিলাম আর sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন মাইনাস 1। এটা আমাদের এখানে যা ছিল তাই লিখে দিলাম ই এন sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন। এখন এটা কি করলাম, ইউ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ইউ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম ইউ sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন মাইনাস ইউ এখানে ইউ এন sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন। নেক্সট স্লাইডে যাই, দেখো এরপরে কি করলাম, লেফট হ্যান্ড সাইডে ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার, এখানে আমাদের ইউ sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন মাইনাস ইউ। এখন আমরা কি করেছি, ওই ইউ দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। ওখানে যেটা ইউ ছিল ইউ sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন মাইনাস ইউ ইউ n sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন। এখন এই ইউ থেকে মাইনাস ইউটাকে আমি বাম সাইডে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। তো বাম সাইডে আমার কি হলো, ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ। ডাউন সাইডে আমার কি থাকতেছে, এখানে ইউ sec স্কয়ার n থিটা মাইনাস 1, এখানে ইউ n sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন। সো আমরা এখান থেকে ইউ কমন নিতে পারি এবং sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন কমন নিতে পারি এখান থেকে, আর এখান থেকে ইউ কমন নিলে পার n প্লাস 1 হয় এবং sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন। এখন দেখো এখানে আমাদের 1 নাম্বার ইকুয়েশনে কি আছে, এখানে আমি 1 নাম্বার ইকুয়েশনটা তুলে নিয়ে আসলাম। এখানে বাই 1 বলে দিলে এই লাইনটা না লিখলেও চলতো, কিন্তু 1 নম্বরটা নিয়ে আসছি এখানে এই জন্য যে তোমাদের দেখানোর জন্য তোমরা একটু সহজে বুঝতে পারো। এখন দেখো sec n থিটা মাইনাস এপসিলন এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, sec n থিটা মাইনাস এপসিলন। তো এটাকে আমরা sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন করব। এখানে যেহেতু sec স্কয়ার n থিটা মাইনাস এপসিলন আছে, তো এটাকে যদি আমরা স্কয়ারিং করি তাহলে কি হবে, e টু দি পাওয়ার n কে তার পাওয়ার স্কয়ার, sec স্কয়ার করলে e টু দি পাওয়ার n কে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার স্কয়ার, এখানে আমরা তাই লিখে দিয়েছি। এখানে যা ছিল এখানে ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ এবং ইউ n প্লাস 1 এইটুকুর পরিবর্তে ইউ টু দি পাওয়ার n কে তার পাওয়ার স্কয়ার বাই 1। এখন কি করলাম, দেখো এই 2টা দিয়ে এটার সাথে আমি মাল্টিপ্লাই করে দিলাম, এই 2টা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের কি হবে, ই টু দি পাওয়ার 2n আর এখানে একটা ইউ আছে,
এর পাওয়ার কত 1, তো e টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1, আর এই 2 দিয়ে কে মাল্টিপ্লাই করলে k স্কয়ার, আর এখানে n প্লাস 1 আছে, বাম সাইডে যা ছিল সেটাই লিখে দিয়েছি। এখন ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ, ওই ইকুয়েশনটা আবার আমি এখানে উঠিয়েছি। এখানে আমাদেরকে একটা ইকুয়েশন তোমরা জানো, উই হ্যাভ দ্য ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট ইন পোলার কোঅর্ডিনেট আর থিটা উইথ আর ইকুয়াল টু 1 বাই ইউ। দেখো এটা আমি এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচারে তোমাদের এই ইকুয়েশনটা আমি বের করেছিলাম, এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচারে। তোমরা খেয়াল করে দেখো বা ওখান থেকে সেকেন্ড লেকচারে যাবে, দেখবে p ইজ ইকুয়াল টু h স্কয়ার ইউ স্কয়ার ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ। এই সবাই সেকেন্ড লেকচারে, কারণ তোমাদের দরকার নাই এই ফর্মুলাটা আবারও ড্রাইভ করা, এই ফর্মুলাটা আবারও প্রুফ করা তোমাদের দরকার নাই। কারণ এই ফর্মুলাটা প্রুফ করতে গেলে পারে তোমাদের অনেক কোয়েশ্চেনটার আনসার বড় হয়ে যাবে। তোমরা বলবো যে উই হ্যাভ দ্য ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট ইন পোলার কোঅর্ডিনেট আর থিটা উইথ আর ইজ ইকুয়াল টু 1 বাই ইউ, পি ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার ইউ স্কয়ার ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ। এখন আমরা এইখানে যে ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইজ ইকুয়াল টু এইটুকু, এই জায়গাতে ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইজ ইকুয়াল টু এইটুকু, এটা ইজ ইকুয়াল টু এইটুকু। এই জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো, n প্লাস 1 কে স্কয়ার ইজ ইকুয়াল টু n প্লাস 1। এই যে এখানে এইচ স্কয়ার ইউ স্কয়ার আছে, আর n প্লাস 1 এইটুকু ভ্যালু n প্লাস 1 কে স্কয়ার ই টু দি পাওয়ার 2n প্লাস 1, এটা বাই 3 এখানে বলে দেওয়া আছে। সেইটা এখানে আমি লিখে দিয়েছি, সেইটা ইকুয়েশন নিয়ে এখানে নিয়ে আসার কথা নয়, শুধু বাই 3 বললেই চলবে। তারপরে আমি সেইটা এখানে নিয়ে আসি তোমাদের বোঝার সুবিধার্থে, যে 3 নম্বর এখানে আমি ওখানে নিয়ে যাই, ভ্যালুটা বসালাম, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এখন দেখো p ইজ ইকুয়াল টু l ই টু দি পাওয়ার 2n প্লাস 3, p is equal to l e to the power 2n plus, যেখানে n is equal to h স্কয়ার k স্কয়ার n plus 1। দেখো এই যে এই ভ্যালুটা আমরা বসাচ্ছি, এই যে তোমার h স্কয়ার k স্কয়ার h স্কয়ার k স্কয়ার, এই যে u to the power 2n, l এর পরিবর্তে লিখেছে h স্কয়ার k স্কয়ার n প্লাস 1, l এর পরিবর্তে লিখেছে h স্কয়ার k স্কয়ার h স্কয়ার k স্কয়ার ই টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1, এটুকু লিখেছি। তো h স্কয়ার k স্কয়ার ই টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1, n প্লাস 1 এটুকু লিখতেছি। এখন ই টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 3 থাকলো আর n, so p varies e to the power twice n plus 3, e to the power twice n plus 3 is equal to r to the power minus twice n plus 3, কারণ আমাদের কিন্তু r is equal to 1 by u। আমরা যদি এখানে ওটা r u এর পরিবর্তে r এ যদি ট্রান্সফার করে নিই, তোমাদের হয়তো এটাও হতে পারে, এটাও হতে পারে, কোনটা চাই দেখে তোমরা সেভাবে আনসারটা করে লিখবে। এখানে r is equal to 1 by u, তো আমরা এখানে u এর জায়গায় যদি 1 by r বসাই দিই, u is equal to 1 by r বসাই দিই, so r to the power minus n plus 3, থ্যাংক ইউ। তোমরা কোয়েশ্চেনটা ভালো করে আবারও দেখবে, দেখে কোথাও না বুঝলে এ করবে, আর বোঝার চেষ্টা করবে, কখনো মেমোরাইজ করার চেষ্টা করবে না, বুঝবে এবং একটি কোয়েশ্চেন বুঝবে যেন এই টাইপের আরেকটি কোয়েশ্চেন আসলে তোমরা লিখতে পারো, সেদিকেই তোমাদেরকে খেয়াল করতে হবে। আদার দেন কোয়েশ্চেন তো আর কোনটা আসবে এটা তো কেউ বলতে পারে না। এমনভাবে কোয়েশ্চেনগুলো শিখতে হবে যেন এই টাইপের অন্য একটি কোয়েশ্চেন আসলে আমি করতে পারি, আমাকে কি ট্রান্সফারগুলো করতে হবে, কি চেঞ্জগুলো করতে হবে।